আসসালামু আলাইকুম। আজকে লাইভটা আপনাদের মাঝে করা জাপানি দুইটা বাইকে, জাপানি হোন্ডা সিডিআই H100S এবং RX-S। এটা এই দুইটা বাইকের পার্থক্যটা আমি যতটুকু জানি এটা আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করব। সবাই লাইভের সাথে থাকবেন ইনশাল্লাহ। এবং কোনটার মাল কেমন হাডি মানে শক্ত আর কি, ওটা বোঝানোর চেষ্টা করব। আপনারা ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ, সব বলে দিব। যেমন এটা সিডিআই বাইকের H100S এর, এইটার কারণে এটা ক্যারিয়ার, ব্যাক ক্যারিয়ারটা দেখেন, এটার জন্য অনেক সুবিধা। এটাতে সুবিধা কম, এটাতে বিশেষ করে সুবিধা কেমন, যেমন কোনো কিছু নিলে এখানে বেঁধে নেওয়া যায়, আবার করে নেওয়া যায়। এটাতে আরেকটা সুবিধা আছে, H100S বাইকের, সিডিআই বাইকের, এইটা 100টার ভিতরে 95টা গাড়ি, 90টা গাড়িতে অরিজিনাল থাকে এবং ভালো থাকে। কিন্তু জাপানি RX-এর এটা ভেঙে যায়। ভাঙার পার্থক্যটা আপনারা বোঝেন, অনেক সময় পিছন থেকে এসে ধাক্কা মারে, তখন যেমন এটাতে আগে লাগে, এটাতে যদি আগে লাগে তখন এখানে হিট কম করে, যার ফলে ওটা ভাঙে না। আর সিডিআই বাইকের বেলায় আপনি দেখেন হিট করলে কিন্তু এখানে এবং এখানে লাগবে, তার কারণে এর ব্যাক ক্যারিয়ারটা এই পর্যন্তই শেষ। এটা আসলে RX-এর সৌন্দর্যের জন্য করা, এটা সিডিআইয়ের সৌন্দর্যের জন্য করা, যার ফলে এটা ভাঙে না এবং এটা ভেঙে যায়। এটা আপনার একটা RX-এর একটা দুর্বল পয়েন্ট বলা যায়। তারপরে আসি আপনার লুকিং গ্লাস। দুইটা বাইকেরই লুকিং গ্লাস দেখানোর চেষ্টা করতেছি, সাথে থাকবেন। যেমন এটা লুকিং গ্লাস দেখেন, ছোট জিনিস শক্ত হয়, মজবুত হয়, এটা সবাই জানেন। এটার কারণে ম্যাক্সিমাম বাইকের অরিজিনাল থাকে, সিডিআই বাইকের অরিজিনাল থাকে এবং এটার অরিজিনাল থাকে না। এটা দেখেন অনেক বড়, আর এটা দেখেন ছোটোর কারণে কিন্তু এটা ভাঙে না, এটা শক্ত হয়, মজবুত হয়। সেই হিসাবে এটার আপনার দুর্বল বলে যে বাইক দুর্বল তা না, বাইক দুইটাই জাপানি বাইক এবং দুইটাই অনেক ভালো বাইক। এইগুলো আসলে মানুষের আবেগ। যেমন অন্য বাইকের তুলনায় এই বাইকের এমন একটা পার্টস আছে 50 গুণ দাম বেশিও আছে, আপনারা জানেন। আসলে যারা এই বাইকগুলো ব্যবহার করে না তারা হয়তো ভাবছেন যে আসলে পাগলামো কথা বলতেছি, আর যারা বাইক লাভার তারা জানে আসলে পাগলামো কথা না। যেমন আরেকটা পার্থক্য বলি, এটা আবার RX-115-এর পক্ষে ভালো। যেমন ঘাড় লক, এখানে ঘাড় লক আছে, H100S-এ এটা নেই। এটাতে H100S-এর এখানে এক্সট্রা লক, এটা কিন্তু একটা আলাদা পয়েন্ট। এই পয়েন্টটা RX-এর ভালো, এটা এর ভালো না। যে আরেকটা পয়েন্ট, এটাও RX-এর ভালো, লক সিস্টেমটা RX সিডিআই চাইতো, এটা লক সিস্টেম দেখতে সুন্দর, আবার সুবিধা কিন্তু এটার আছে। এটা যেমন চাবি ছাড়াও খুলে যায়, মানে ম্যাক্সিমাম বাইকের চাবি ছাড়াও খুলে যায়, আর এইটার কিন্তু আবার চাবি ছাড়া খোলে না। এই ক্ষেত্রে এটার জন্য এটা ভালো। সিডিআই বাইকের মিটার, ম্যাক্সিমাম মিটার থেকে যায়, এটা সিডিআই বাইকের জন্য ভালো, অরিজিনাল থাকে আর কি, এগুলা শক্ত হয়। এটা সিডিআই বাইকেরই বেশিরভাগ পার্টস শক্ত হয়। এটা কিন্তু দুইটাই জাপানি, এটা হোন্ডা কোম্পানি, এটা ইয়ামাহা কোম্পানি। এই ক্ষেত্রে সিডিআইয়ের পার্টসপাতি বেশি শক্ত হয়। যেমন এই মিটার, ম্যাক্সিমাম মিটারগুলাই হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, কিন্তু সিডিআই H100-এর মিটারগুলা ভালো থাকে, বেশিরভাগ সময়ই বেশিই ভালো থাকে আর কি। যেমন ইন্ডিকেটার, আপনি দেখেন এই ইন্ডিকেটারটা ছোট, এটা অনেক শক্ত হয়। যে কোনো ছোট জিনিস তো হাডি হয়, আপনারা জানেন, শক্ত হয় আর কি, মজবুত হয়। সেক্ষেত্রে এইটা মজবুত, এইগুলা বেশিরভাগই নষ্ট হয়ে যায়। এটা আপনার ইয়ামাহা কোম্পানিগুলা, এটা নষ্ট হয়ে যায় বলে যে এগুলো খারাপ দিছে কোম্পানি তা না, কিন্তু এগুলা বড়োর কারণে এগুলা ভেঙে যায় অনেক সময়। এটা দেখেন ছোট, এগুলা হাডি হয়,
মানে শক্ত হয় আর কি, আমাদের আঞ্চলিক ভাষাটাই বারবার চলে আসতেছে। আর আপনার সিডিআই বিশেষ করে হুন্ডা কোম্পানিতে ম্যাক্সিমাম বাইকে আরিয়া জাপান লেখা থাকে এবং ডিআইডি জাপান লেখা থাকে। আর আপনার RX-115-এর ক্ষেত্রে সেটাতে লেখা থাকে আপনার টাকাসাগো জাপান, মানে দুইটাই কিন্তু জাপানি কোম্পানি, এই যে টাকাসাগো, এবং এটা পাশে লেখা থাকে যেটাতে আপনার ইয়ামাহা RX-এরগুলাতে এগুলা পাশে লেখা থাকে, এবং ইয়ামাহা ডিলাক্সে এইগুলা অনেক সময় মাঝখানে লেখা থাকে। তবে এটার সাইজ আপনার সামনে পিছনে একই সাইজ হয়, এবং সিজি বাইকগুলার পিছনের সাইজ ছোট হয়, সামনের সাইজটা বড় হয়। তার মানে আপনারা বুঝতে পারতেছেন, একই সাইজে যদি রিং হয় সেই সাইজ আপনার সিডিআই সামনে হবে এবং RX-এর সামনে পিছনে দুইটাই হবে। অনেকেই অনেক সময় বলেন যে আপনার RX-এরটা সিডিআইতে হয় না, এটা আপনাদের ভুল ধারণা। এটা আপনাদের বোঝার জন্য আজকে ভিডিওটা করলাম। যেমন আরেকটা পার্থক্য বলে, RX-এর এই এগুলাতে সাইডে মনোগ্রাম থাকে, এগুলার এক্সট্রা দাম। আসলে সিডিআইয়ের তুলনায় RX-এর এখন গাড়ির দাম এবং প্রত্যেকটা পার্টসপাতির দাম বেশি, আর সিডিআইয়ের পার্টসপাতি খুব কম পাওয়া যায়। RX-এর ম্যাক্সিমাম মাল এখনও পাওয়া যায় বাজারে, যার ফলে এগুলার একটু পাওয়া যায় আর কি, আর ওইটা পাওয়া যায় না, যার ফলে ওই গাড়িটা বিলুপ্তর পথেই বেশি। এগুলা যেহেতু পাওয়া যাচ্ছে, এগুলা রিস্টোর করতে চাইলে অনেকেই করতে পারে এবং ওইগুলা পারে না। সাইলেন্সার দুইটার একই পারফরমেন্স, তবে সিডিআই বাইকের সাইলেন্সারের এখানে বেশিরভাগই ট্যাপ খেয়ে যায়। 100টার ভিতরে দেখবেন 90টাতেই ট্যাপ খেয়ে যায়। এই লাইভে আরও পার্থক্য আছে, সবগুলো তো আর আমি এখানে আমার মনে নেই, বলতে পারতেছি না। যদি আরও কারোর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি যতটুকু বুঝি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তেল চাবির কথা বলি, এই যে দেখেন সিডিআইয়ের তেল চাবিটা হয় এমন গোল, মানে পেঁচালা, এটার দাম অনেক কম হয়ে থাকে। RX-এর গোলায় আপনার এই যে এমন হয় নাট সিস্টেম, দুইটা নাট সিস্টেম, সেক্ষেত্রে এটার দাম বেশি হয় আর কি। তবে RX-115টা 5 গিয়ারের গাড়ি এবং সিডিআইটা 4 গিয়ারের গাড়ি, এবং এইটা আপনার 5টা গিয়ার, সামনে একটা আর পিছনে 4টা, 5টা। আর আপনার RX সিডিআরগুলা সবগুলাই সামনে গিয়ার। আজকের লাইভ এ পর্যন্তই। লাইভটা যদি কারোর প্রয়োজন মনে হয় আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে পরবর্তীতে আপনাদের কাজ হয়। আসসালামু আলাইকুম।